গুগল পিক্সেল 6 ভার্সেস গুগল পিক্সেল 7। আজকে আমরা এই দুইটা ফোনের ওভারঅল যা কিছু আছে সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করব। কিন্তু তার আগে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাই হোক, পিক্সেল 6টা পাওয়া যাচ্ছে আপনার 25,000 টাকায় অ্যান্ড সেখানে পিক্সেল 7টা পাওয়া যাচ্ছে আপনার 32,000 টাকায়। এবং এই দুইটা ফোনের ভিতরে আপনার মোটামুটি 5 আর 2 7,000 টাকার প্রাইসের ডিফারেন্স আছে। এখন 7,000 টাকার ডিফারেন্সে পিক্সেল 6-এ কী অফার করতেছে অ্যান্ড 6-এর থেকে পিক্সেল 7-এ কী আপনাকে অফার করতেছে, অ্যান্ড এই দুইটা জিনিস ক্লিয়ার করার জন্যই মূলত আমাদের আজকের ভিডিও। তবে ভিডিওর শুরুতে আপনাদেরকে একটু বলে রাখি, আপনার বাজেট নিয়ে যদি কোনো রকম প্যারা না থাকে তাহলে অবশ্যই পিক্সেল 7টা কিনবেন। কেননা দেখেন, পিক্সেল 6-এর চেয়ে এটা এক জেনারেশন আপগ্রেড ফোন, তো কিছুটা হলেও বেটার পাবেন। অ্যান্ড পিক্সেল 6 কেনেন অথবা পিক্সেল 7 কেনেন, অবভিয়াসলি আপনারা A1 গ্যাদারের সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের শপের লোকেশন হচ্ছে বরিশাল বিবি পুকুর বাড়ি ফাতেমা সেন্টারে, অ্যান্ড তাদের শপের ডিটেলস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। দুইটা ফোনই বর্তমানে রান করতেছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, অ্যান্ড ফোন দুইটা আনার সাথে সাথে কিন্তু আমি আপডেট করে নিয়েছি। তবে আপডেটের ওইরকম নতুন কোনো ফিচার না পেলেও পুরোনো একটা ফিচার পিক্সেল 6 থেকে গায়েব হয়ে গেছে। আপনার যে সার্কেল টু সার্চ ফিচারটা, ওইটা পিক্সেল 6-এ মিসিং হয়ে গেছে। তবে পিক্সেল 7টায় কিন্তু এই ফিচারটা মিসিং ছিল, বাট আপডেট করার পর এইটাই কিন্তু পেয়ে গেছি। অ্যান্ড আরেকটা সমস্যা পেয়েছি আপনার ওয়াইফাই কানেক্টিভিটিতে, যেখানে আমার এই যে স্যামসাং গ্যালাক্সি S20 এইটা যেখানে আপনার ওয়াইফাই রেঞ্জটা পায়, সেইখানে আপনার পিক্সেল 7, পিক্সেল 6 দুইটা ফোনের একটাতে ওই রকম কানেক্টিভিটিটা মেনটেন করতে পারছিল না। তবে ভিডিওর শেষে কিন্তু ফোন দুইটার নেটওয়ার্ক ইস্যু নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। অ্যান্ড গুগল কিটটা আপনাদেরকে দুইটা ফোনের সেম একই ডিসপ্লে ধরাই দিয়েছে। একেবারে যদি আপনাদের হাতে ধরাই দেওয়া হয় যে ভাই এইটা কোনটা আর এইটা কোনটা, কোনো দিনও আপনি বুঝতে পারবেন না। আপনার দুইটাই অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট আছে, ফুল HD+, বাট পিক্সেল 6টা আপনার ব্রাইটনেসটা একটু কম আর এইটাই ব্রাইটনেসটা একটু বেশি। তবে এটা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করে আপনারা আউটডোরে ব্যবহার করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন, বাট এছাড়া কোনো ডিফারেন্স নেই। অ্যান্ড দুইটা ফোনের যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দুইটার আনলকিং স্পিড একেবারে সেম, নট এনি সিঙ্গেল ডিফারেন্স। তবে পিক্সেল 6টার ডিসপ্লে সাইজ হচ্ছে কি আপনার 6.4 ইঞ্চ, অ্যান্ড সেখানে পিক্সেল 7টার ডিসপ্লে সাইজ হচ্ছে কি 6.3 ইঞ্চ। অ্যান্ড ফোনটা কিন্তু ওয়েটের দিক থেকেও কম পিক্সেল 6-এর থেকে। সো এই ফোনটার হ্যান্ডফিলটা অ্যান্ড কম্প্যাক্টনেসটা কিন্তু ভালো পাওয়া যায় পিক্সেল 6-এর থেকে। দেন দুইটা ফোনেই সেম 90Hz এর ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড 90Hz কিন্তু সবখানে একুরেট কাজ করছিল। অ্যান্ড পারফরমেন্স সেকশন, পিক্সেল 6-এ আপনার টেনসরের ফার্স্ট জেনারেশনের প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এবং 7S-এ সেকেন্ড জেনারেশনের প্রসেসর। তবে আপনারা যদি এই ফোন দুটো রেগুলার লাইফে ব্যবহার করেন সেক্ষেত্রে কোনটাই টেনসর G1 কোনটাই টেনসর G2 ওইসব জিনিস কিন্তু আপনারা বুঝতে পারবেন না। অ্যান্ড দুইটা ফোনের বেস ভেরিয়েন্ট আপনার 8GB LPDDR5X এর র্যাম, অ্যান্ড আপনার দুইটা ফোনই আপনার UFS 3.1 স্টোরেজ। দেখেন, একজন সাধারণ মানুষ হিসেবে দুইটা ফোন থেকে আপনি কিন্তু রেগুলার লাইফে ফেসবুক ইউজ করবেন, ইনস্টাগ্রাম ইউটিউব ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে এই দুইটা ফোনের যে আপনার কাজবাজ একেবারে কোনো ডিফারেন্সই পাবেন না। তবে আপনি যদি একটু গেমিংয়ে আসেন সেইখানে একটু ডিফারেন্স পাবেন। যেমন পাবজিতে আপনার পিক্সেল 7-এ স্মুথের সাথে এক্সট্রিম সহ HDR-এও এক্সট্রিমে প্লেব্যাক করতে পারবেন, সেখানে পিক্সেল 6-এ স্মুথের সাথে এক্সট্রিম এবং HDR-এর সাথে 40 FPS-এ প্লে করতে পারবেন। সো পারফরমেন্সে এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় পরিবর্তন। আর এমনিতে যে রেগুলার লাইফে কাজবাজ 2D গেমের কথা বলেন বা মিডিয়া কনজামশনের কথা বলেন, সো এই দুইটা ফোনে কিন্তু তাই কোনো রকম ডিফারেন্স পাবেন না। পিক্সেল 6টা হচ্ছে গিয়ে আপনার 2021 সালের ফোন এবং 7টা হচ্ছে কি আপনার 2022 সালের ফোন। তো সেক্ষেত্রে কিন্তু সব দিকে এইটা কিছু বেশি ব্যাস। যেমন আপনার হ্যাপটিক এক্সপিরিয়েন্সের কথা বললে পিক্সেল 7টা একটু টাক এরকম আওয়াজ করে, অ্যান্ড স্পিকার কোয়ালিটির কথা বললে আপনার দুইটাতেই আপনার স্টেরিও স্পিকার আছে। অ্যান্ড এখানেও আমরা পিক্সেল 7টা একটু বেটার পেয়েছি। আপনার লাউডনেস কোয়ালিটি বলেন, বেসটা একটু ডিপ পাওয়া যাচ্ছিল পিক্সেল 6-এর থেকে এইটাই। আচ্ছা, পিক্সেল ফোনের কম্প্যারিজন করবো আর আপনাদেরকে ক্যামেরা নিয়ে বলবো না, সেটা কখনোই হয় না। দেখেন, দুইটা ফোনে মোট 6টা ক্যামেরা আছে, অ্যান্ড এই 6টা ক্যামেরা নিয়ে যদি আজকের ভিডিওটায় কথা বলি সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটাই চলে যাবে কিন্তু আপনার ক্যামেরার কথা বলতে বলতে। তো সেক্ষেত্রে আমরা করছি কি আজকের ভিডিওটাই শুধুমাত্র কিছু আপনাদের পিকচার্স কোয়ালিটির কথা নিয়ে বলবো, অ্যান্ড এই দুইটা ফোনের যে ভিডিওগ্রাফি সেটা নিয়ে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে একটা ভিডিও চলে আসবে। অ্যান্ড ওই ভিডিও যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আশা করি দুইটা ফোনের যে ক্যামেরার ভিতরে যে ডিফারেন্সগুলো আছে সেটা কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। যেমন দেখেন, দুইটা ফোনে কিন্তু আপনারা সেম 50 মেগাপিক্সেলের করে প্রাইমারি লেন্স পাচ্ছেন, অ্যান্ড দুইটা ফোনের কিন্তু সেন্সর সাইজ একেবারে সিমিলার 1/130 ইঞ্চ। অ্যান্ড দুইটা ফোনের মেইন ক্যামেরায় আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন, এবং সেম একই কথা আবারও আপনার 12 মেগাপিক্সেলের দুইটা আলট্রা সেন্সর পাচ্ছেন। বাট আপনাদেরকে যদি দুইটা ফোনের একটু সাইড বাই সাইড কম্পারিজন করে দেখাই, দেখেন পিক্সেল 7-এর যদি আমি একটু আপনাদেরকে পিকচার্স কোয়ালিটির কথা বলি, এখানে যেহেতু আপনার সেন্সর সাইজটাও সিমিলার অ্যান্ড আপনার সেম একই মেগাপিক্সেলের, বাট তারপরও কিছুটা পিক্সেল 7 প্রত্যেকটা ছবি ভালো পাচ্ছেন। যেমন শ্যাডো এরিয়া যদি হ্যান্ডেলিংটা দেখেন সেইখানে পিক্সেল 7টা কিন্তু একটু লাইটটা বেশি পাওয়া যাচ্ছিল। বাট নট অনলি আপনার শুধুমাত্র মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেলের আলট্রা সেন্সরটা আছে, এখানে ওইরকম কোনো আমরি ডিফারেন্স নাই আপনার। বাট আপনাদের স্ক্রিনের ছবিগুলো দেখাচ্ছি, এইগুলো দেখে যদি আপনারা একটু আইডিয়া করতে পারেন কতটুকু বেটার পিক্সেল 6-এর থেকে 7-এর পিকচার্সগুলো, সেক্ষেত্রে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড দুইটা ফোনের যদি মেইন ক্যামেরার একেবারে
ডিলাইট কন্ডিশনের ছবি তুলেন, সেই ক্ষেত্রে আপনার পিক্সেল 6টা আপনাকে একটু বুস্ট কালার প্রোভাইড করে, যেখানে পিক্সেল 7টা একটু ন্যাচারাল রাখার চেষ্টা করছিল। শুধুমাত্র এইটাই না, আপনার পোর্ট্রেট মোডে কিন্তু ডিটেকশন পিক্সেল 7-এ অনেকটা বেটার পাবেন 6-এর থেকে। তো সেক্ষেত্রে মেইন ক্যামেরার যে আপনার পোর্ট্রেট ছবিগুলো, হ্যাঁ পিক্সেল 7টা এখানে কিছুটা বেটার আছে। অ্যান্ড নাইট মোডের যে পিকচার্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা ছবিতেই লাইট কিন্তু বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পারছিল দুইটা ফোনেই। বাট নাইট মোডে আসলে কিন্তু শাটার স্পিড দুইটার অবস্থায় বেশ বাজে হয়ে যায়। কিন্তু আপনার মনে করেন 10টা ক্লিক করলে পিক্সেল 7-এ আপনার পিকচার ক্যাপচার করতে পারবে 8টা, সেখানে পিক্সেল 6-এ যদি 10টা ক্লিক করেন সেখানে ছবি তুলতে পারবে 4টা। অ্যান্ড লো লাইটের যে ফটোগুলো, অ্যান্ড সেইটা কিন্তু কিছুটা হলে আপনার 7-এ বেটার পাবেন 6-এর থেকে। অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসলেও কিন্তু পিক্সেল 7টা আপনারা কিছুটা হলেও বেটার পাবেন। যেমন পিক্সেল 7টা যেখানে একটু লাইট কম থাকে সেক্ষেত্রে ব্রাইট করে তুলেছিল পিক্সেল 6-এর থেকে, অ্যান্ড পিক্সেল 6টা একটু লাইট ক্যাপচারটা কম করে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনারা পিক্সেল 7টায় কিছুটা হলেও বেটার পাবেন। অ্যান্ড এইটা তো আপনাদেরকে জাস্ট একটু বললাম, বাট এছাড়া কিন্তু অনেক বিস্তারিতভাবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। সো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু ধারণা দেই। দুইটা ফোনেই আপনারা 4K 60 fps ভিডিও করতে পারবেন, তবে পিক্সেল 6-এ আপনারা শুধুমাত্র মেইন ক্যামেরায় 4K 60 fps ভিডিও করতে পারবেন। বাট পিক্সেল 7-এ আপনার 3টা সেন্সরি 4K 60 fps ভিডিও করতে পারবেন। অ্যান্ড ভিডিও কোয়ালিটির কথা বললে এখানে পিক্সেল 7টা কিছুটা বেটার পাওয়া যায়, লেন্স শিফটিংটাও বেটার পাওয়া যায়। বাট খুব শীঘ্রই কিন্তু এই দুইটা ফোনের ইনডেপথ ক্যামেরা কম্পেয়ার আমাদের চ্যানেলে আসতেছে। যাই হোক, দুইটা ফোনের ব্যাটারি সেগমেন্টে আপনারা পিক্সেল 6-এ পাচ্ছেন 4600 mAh ব্যাটারি, অ্যান্ড সেখানে পিক্সেল 7-এ পাচ্ছেন 4300। কিন্তু আপনাদের ভাই আপনাদের জন্য সকাল থেকে এই দুইটা ফোনে একবারও চার্জ করা নাই, আপনাদেরকে প্র্যাকটিক্যাল ব্যাটারি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। অ্যান্ড দেখেন, ইউজড ফোনের ব্যাটারি ডিপেন্ড করবে কিন্তু ফোনের কন্ডিশন ওয়াইজ। ক্ষেত্রে যদি আমাদের এই দুইটা ফোনের কথা বলি, আজকে সকাল 7টার সময় দুইটা ফোনে 100% চার্জ ছিল, এবং 7টা থেকে এখন বাজতেছে আপনার রাত 8টা 42 মিনিট। 7টা 8 9 10 11 12 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 10, সকাল থেকে প্রায় 13 ঘন্টা পর্যন্ত এই দুইটা ফোনে আমি একবারের জন্য চার্জ করে নিই। এবং 13 ঘন্টা কিন্তু ফোন দুটো আমি বেশ ভালো রকম ইউজ করছি। সারাদিন ভিডিওগ্রাফি করছি, দেন ফটোগ্রাফি করছি, দুইটা ফোনের রেগুলার টেস্ট করছি, হালকা পাতলা গেমিং করছি এবং ভিডিও কলিং করছি। তো সেক্ষেত্রে এই দুইটা ফোনের পিক্সেল 6-এ আছে গিয়ে আপনার 26%, এবং সেখানে পিক্সেল 7-এ আছে গিয়ে 19%। এখানে মোটামুটি 5%-এর আপনারা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তবে একটা কথা, অবশ্যই ফোনগুলোর ব্যাটারি ডিপেন্ড করবে কিন্তু কন্ডিশন ওয়াইজ। এবং পিক্সেলের ফোনের রিভিউ করবো আর নেটওয়ার্ক কিছু নিয়ে বলবো না, সেইটা যদি হয় তাহলে আপনাদের গায়ে কিন্তু একটা নিতে পারবে না। যাই হোক, সেই পিক্সেল 7-এর কিন্তু রিভিউটা আমি কয়েক সপ্তাহ আগে করছিলাম, অ্যান্ড ওইখানে যে ফোনটা ভিডিও করছিলাম ওইটা আর এই ফোনটা সেম একই আছে। তো সেক্ষেত্রে এই ফোনটাতে আমি আপনার সিম ইনস্টল করি নেই। লাস্ট ভিডিওটায় কিন্তু এই পিক্সেলের ফোনটা আমি কোনো নেটওয়ার্কিং জনিত সমস্যা পাইনি, অ্যান্ড সেইটা কিন্তু এই ভিডিওটায় আপনাদের স্পষ্টভাবে বলেছি। এখন দেখেন, নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে কিন্তু এইভাবে বললে সমাধানটা হয় না। আপনারা একটা ফোন কিনলেন, অ্যান্ড ওই ফোনটায় চালাইলেন, আপনার 1 মাস 2 মাস কিংবা 3 মাস চালাইলেন, তারপরে গিয়েও কিন্তু সমস্যাটা হতে পারে। আমি এমনও লোক দেখছি যে 2 মাস বা 3 মাস পরে গিয়ে নেটওয়ার্ক কিছু সমস্যায় পড়েছে এবং তার পরবর্তীতে একটা বড়সড় ঝামেলায় পড়ছে। তো সেক্ষেত্রে আপনাদের একমাত্র করণীয় হচ্ছে, আপনারা এই ফোনগুলো যেখান থেকেই কেনেন, স্পেশালি পিক্সেলের যে কোনো ধরনের ফোন যদি কিনেন, যে সব থেকে কিনবে তাদের সাথে একটু বোঝাপড়া নিয়ে ফোনগুলো কিনে ট্রাই করবেন। কজ দেখেন, একটা ফোনের নেটওয়ার্কিং এসে যদি সমস্যাটা হয়ে যায় ভাই, ফোনগুলো ইউজ করেই আপনার মূল উঠে যাবে। তো সেক্ষেত্রে ফোনগুলো কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করে কিনবেন। আর শপে যদি কোনো ওয়ারেন্টি থাকে নেটওয়ার্ক জনিত, সেটা কিন্তু আরও ভালো। আচ্ছা, আজকের ভিডিওটা আমি যেরকম করতে চাইছিলাম না, ওই রকম আসলে আমি সত্যি কথা বলতে মন থেকেই বলি করতে পারি নাই। সো অনেক জায়গাতেই কিছু পয়েন্ট মিস করে গেছি, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারিনি। তো আমি চেষ্টা করবো ক্যামেরা টেস্টিংয়ের ভিডিওতে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, অ্যান্ড খুব শীঘ্রই এই ফোন দুটোর ক্যামেরা টেস্টিং নিয়ে হাজির হবো। অ্যান্ড সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।